তাই বাংলাদেশকে স্বাধীন করতে হবে, গণতন্ত্রকে খতম করতে হবে। গণতন্ত্রের ভিত্তিতে রচিত এই সংবিধান কোরআন বিরোধী, এই সংবিধানকে সরে ফেলে দিতে হবে। আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করে আমেরিকার হোয়াইট হাউস দখল করতে হবে, সৌদি আরবকে দখল করতে হবে এবং সারা বিশ্বের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই ভূমিকা দিয়ে আমি বলছি, সকলকে ভালোবেসে বিশেষ লোকদেরকে একটু আকর্ষণ করে বলবো, আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন তো? আল্লাহ আপনাদেরকে মনোযোগ দিয়ে কথা শোনার, বোঝার তৌফিক দান করুক, এই লোককে কবুল করুন, বলেন আমিন। সরকার, প্রশাসন, আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের ইমামগণ, দেশে চলমান প্রচলিত রাজনৈতিক ইসলামী দল সমূহের নেতা কর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনদের উদ্দেশ্যে বিশেষ প্রতিবয় জরুরি সতর্কবার্তা পেশ করছি। এক, গণতন্ত্র সহ মানব রচিত সকল মতবাদ, কুফরি ও শিরকি ব্যবস্থা তথা জাহিলিয়া দুনিয়া অকল্যাণ ও শান্তি এবং আখিরাতে জাহান্নামের পথ। দুই, গণতন্ত্র, রাজতন্ত্র ও সমাজতন্ত্র ইত্যাদি মানবতন্ত্রের ভিত্তিতে রচিত সকল প্রকার সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান, মানবতা বিরোধী সংবিধান। তিন, আল কোরআন বিরোধী সংবিধান সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা, প্রধান সমস্যা, যা মেনে চলার পরিণতি দুনিয়ায় চরম অশান্তি এবং আখিরাতে মহাক্ষতি। চার, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মন গড়া মতবাদের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় যারা এর বিরুদ্ধে বিদ্রোহ করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করেনি, তাদের অবস্থা ইসলামে নয় বরং জাহিলিয়াতে। অতএব দল মত নির্বিশেষে আপনাদের সকলের প্রতি আন্তরিক আহ্বান, দুনিয়া কল্যাণ, শান্তি এবং আখিরাতে মহাক্ষতি থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভে জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার ইমানি দায়িত্ব পালন করুন। এ লক্ষ্যে সকলে ইসলামী সমাজে সামিল হোক। দেশ ও বিশ্ববাসী সকলের কল্যাণে গুরুত্বপূর্ণ কতিপয় বিষয় উপস্থিত অনুপস্থিত সকলের উদ্দেশ্যে পেশ করছি।